আসসালামু আলাইকুম। আজ রোববার ৩রা ভাদ্র ১২ই সফর ১৮ই আগস্ট। বাংলাদেশ বেতার রাজশাহী। স্থানীয় সংবাদ পড়ছি আব্দুর রহমান মাসুম। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা শান্তিতে নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ড মোহাম্মদ ইউনুস টেকসই ভবিষ্যৎ বিনির্মাণ ও নতুন বিশ্ব গড়ে তুলতে গ্লোবাল সাউথের কৌশলের কেন্দ্রবিন্দুতে তরুণ ও ছাত্রদের রাখার আহ্বান জানিয়েছেন। তিনি বলেছেন, তরুণরা নতুন বিশ্ব গড়ে তুলতে প্রতিশ্রুতিবদ্ধ। তিনি গতকাল ভারতের রাজধানী নয়াদিল্লিতে অনুষ্ঠিত থার্ড ভয়েস অব গ্লোবাল সাউথ সামিট ২০২৪-এর উদ্বোধনী অধিবেশনে ভার্চুয়াল উপায়ে যুক্ত হয়ে একথা বলেন। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হিসেবে শপথ নেয়ার পর এটি ড মোহাম্মদ ইউনুসের প্রথম বহুপক্ষীয় কোনো অনুষ্ঠানে যোগদান। ড মোহাম্মদ ইউনুস বলেন, সবার কৌশলগুলোর কেন্দ্রবিন্দুতে অবশ্যই তরুণ এবং ছাত্রদের রাখতে হবে, যারা গ্লোবাল সাউথে জনসংখ্যার উল্লেখযোগ্য অংশ। দেশের জনসংখ্যা ২/৩ তরুণ এবং তারা সমাজের সবচেয়ে শক্তিশালী অংশ। তিনি বলেন, আফ্রিকা, ল্যাটিন আমেরিকা, এশিয়া ও ক্যারিবিয়ান অঞ্চলের দেশ গ্লোবাল সাউথের অন্তর্ভুক্ত। মূলত এসব দেশে মাথাপিছু আয় উন্নত দেশের তুলনায় কম। প্রধান উপদেষ্টা বাংলাদেশের তরুণদের প্রশংসা করে বলেন, বীর ছাত্রদের নেতৃত্বে বাংলাদেশে গত ৫ই আগস্ট দ্বিতীয় বিপ্লব সংঘটিত হয়েছে, আর জনগণের যোগদানের মাধ্যমে এই বিপ্লব গণ অভ্যুত্থানে রূপ নেয়, যার ফলস্বরূপ গত ৮ই আগস্ট অন্তর্বর্তীকালীন সরকার শপথ গ্রহণ করে। প্রধান উপদেষ্টা বলেন, বৈপ্লবিক পরিবর্তনের লক্ষ্য নিয়ে তরুণরা আন্দোলন করেছে এবং তাদের আকাঙ্ক্ষা দেশবাসীকে প্রভাবিত করেছে। এখন গণতন্ত্র, মানবাধিকার নিশ্চিত করতে অর্থবহ সংস্কার জরুরি, যার মাধ্যমে ভঙ্গুর হয়ে পড়া রাষ্ট্রের সকল প্রতিষ্ঠানকে পুনরুদ্ধার করা হবে। তিনি বলেন, বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার অন্তর্ভুক্তিমূলক এবং বহুত্ববাদী গণতন্ত্রে উত্তরণ এবং একটি পরিবেশ তৈরি করতে প্রতিশ্রুতিবদ্ধ, যার মাধ্যমে অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন অনুষ্ঠিত হতে পারে। অন্তর্বর্তীকালীন সরকারের নতুন ৪ উপদেষ্টা গতকাল সাভার জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন। বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা উপদেষ্টারা হলেন স্বরাষ্ট্র ও কৃষি উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত জাহাঙ্গীর আলম চৌধুরী, পরিকল্পনা ও শিক্ষা উপদেষ্টা ওয়াহিদ উদ্দিন মাহমুদ, প্রধান উপদেষ্টার কার্যালয়ে সংযুক্ত উপদেষ্টা আলী ইমাম মজুমদার এবং বিদ্যুৎ, জ্বালানি, খনিজ সম্পদ, সড়ক পরিবহন, সেতু এবং রেলপথ উপদেষ্টা মোহাম্মদ ফায়জুল কবির খান। পরে নবনিযুক্ত ৪ উপদেষ্টা সাভার স্মৃতিসৌধ কমপ্লেক্সে রক্ষিত পরিদর্শন বইয়ে স্বাক্ষর করেন এবং স্মৃতিসৌধ চত্বরে বৃক্ষরোপণ করেন। এর আগে গত ১৬ই আগস্ট বঙ্গভবনে নতুন ৪ উপদেষ্টা শপথ গ্রহণ করেন। পরে তাদের মধ্যে দপ্তর বণ্টন করা হয়। অন্তর্বর্তীকালীন সরকারের মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা ফারুকী আজম বলেছেন, ভুয়া মুক্তিযোদ্ধাদের রাষ্ট্রের সাথে প্রতারণার দায়ে শাস্তি পেতে হবে। তিনি গতকাল চট্টগ্রাম সার্কিট হাউসে আইনশৃঙ্খলা বাহিনীর সাথে সভা শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে একথা বলেন। ফারুকী আজম বলেন, ভুয়া মুক্তিযোদ্ধা নানানভাবে নানান আঙ্গিকে হয়েছে। যাচাই বাছাই করে যারা ভুয়া মুক্তিযোদ্ধা প্রমাণিত হবে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। সরকারি, বেসরকারি বিশ্ববিদ্যালয় সহ সব ধরনের শিক্ষা প্রতিষ্ঠান আজ থেকে খুলছে। প্রধান উপদেষ্টা শান্তিতে নোবেলজয়ী অর্থনীতিবিদ ড মোহাম্মদ ইউনুসের নির্দেশনার আলোকে গত বৃহস্পতিবার এ সংক্রান্ত এক আদেশ জারি করে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ। তবে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের আদেশের আলোকে গত বুধবার থেকেই পুরোদমে চলছে প্রাথমিক বিদ্যালয়গুলো। কোটা সংস্কারের আন্দোলনে সৃষ্ট পরিস্থিতির কারণে গত ১৭ই জুলাই শিক্ষার্থীদের নিরাপত্তার কথা বিবেচনা করে অনির্দিষ্টকালের জন্য শিক্ষা প্রতিষ্ঠানের একাডেমিক কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়। আগামী ২৪শে আগস্ট থেকে রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ের সকল ক্লাস শুরু হবে। এ লক্ষ্যে আগামী ২০শে আগস্ট শিক্ষার্থীদের জন্য রুয়েটের সকল আবাসিক হলসমূহ খুলে দেয়া হবে। গতকাল রুয়েট প্রেস অ্যান্ড ইনফরমেশন অফিসের উপপরিচালক স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।
নাটোর জেলায় ৩৪,৪১৪ টন উদ্বৃত্ত মৎস্য উৎপাদন হচ্ছে। জেলায় ৪০,৪১৯ টন বাৎসরিক চাহিদার বিপরীতে মোট উৎপাদন হচ্ছে ৭৪,৯০৫ টন। মৎস্য অভয়াশ্রম প্রতিষ্ঠা, সংরক্ষণ, জেলেদের প্রশিক্ষণ ও প্রযুক্তি সরবরাহ এবং বিকল্প কর্মসংস্থানের ব্যবস্থা গ্রহণ, প্রদর্শনী খামার স্থাপন, বিভিন্ন প্রকল্পের মাধ্যমে মাছের পোনা অবমুক্তকরণ, জলাশয়ে অবৈধ জাল ও অবকাঠামো উচ্ছেদ, শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ ইত্যাদি কার্যকর ব্যবস্থা গ্রহণের ফলে নাটোর মৎস্য সম্পদে উদ্বৃত্ত জেলায় পরিণত হয়েছে। জেলা মৎস্য কর্মকর্তা ড আবুল কালাম আজাদ জানান, সমৃদ্ধির এই ধারা অব্যাহত রাখতে পরিবেশ বান্ধব উৎপাদন ব্যবস্থাপনা, সমন্বিত পদ্ধতিতে মাছ চাষ ও বৈচিত্র্যকরণ, মাছের সুরক্ষা প্রদান কার্যক্রম জোরদার করা হবে। মুক্ত জলাশয়ে সকল অবৈধ স্থাপনা, অবৈধ মৎস্য আহরণের প্রতিবন্ধকতা অপসারণ করা হবে। সবশেষে আবহাওয়া। আজ সকাল ৬টায় রাজশাহীতে তাপমাত্রা ছিল ২৬.৮ ডিগ্রি সেলসিয়াস। সে সময় বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল ৮৭%। রাজশাহী ও পার্শ্ববর্তী এলাকায় আজ সূর্যোদয় হয়েছে ভোর ৫টা ৪১ মিনিটে, সূর্যাস্ত সন্ধে ৬টা ৩৭ মিনিটে। সংবাদ শেষ হলো। আমাদের পরবর্তী স্থানীয় সংবাদ দুপুর ১২টা ১০ মিনিটে।